চলছে শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি, কোনোটাই চলছে না। শনিদেবের অবস্থান কিন্তু চন্দ্র রাশির সাপেক্ষে যথেষ্টই মজবুত। তাই তুলা রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে বিশেষ কিছু কি উন্নতি লক্ষ্য করতে পারবে, বা কোন কোন বিষয়তে সফলতা লক্ষ্য করতে পারবে, বা কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, মাসের কোন সময়তে সেই সফলতা লক্ষ্য করতে পারবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচরগত অবস্থান পরিবর্তন বা গোচর দৃষ্টির ফলেতে কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মারফতে এখানে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এবং সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে, যে টিপসগুলোকে কিন্তু অতি অবশ্যই ফলো করা উচিত হবে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের। তাতে কিন্তু সব দিক থেকে সফলতা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে, এবং গ্রহের যে দুষ্প্রভাবগুলো পড়ছে সেই দুষ্প্রভাব থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে থাকবে ঠিক এই প্রকারে। রাশির দ্বাদশ ভাবেতে কেতু গ্রহ, রাশির তৃতীয় ভাবেতে মঙ্গল এবং শুক্রদেব, চতুর্থ ভাবেতে রবি বুধ গ্রহ, পঞ্চম ভাবেতে শনিদেব, ষষ্ঠ ভাবেতে রাহুদেব, সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে সেগুলি হচ্ছে 13ই ফেব্রুয়ারি রবিদেব কিন্তু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, 5ই ফেব্রুয়ারি মঙ্গলদেব ধনু রাশি থেকে মকর রাশিতে, 12ই ফেব্রুয়ারি শুক্রদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। রাশির দ্বিতীয় ভাবের অধিপতি ও মঙ্গল গ্রহ কিন্তু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। একটা বিষয় আমি বলবো যে তৃতীয় ভাবেতে মঙ্গলদেবের গোচর অবস্থান 5ই ফেব্রুয়ারি পর্যন্ত খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। অতি অবশ্যই যদি একটু খেয়াল রেখে চলা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই বলতে গেলে যে কোনো সমস্যা কিন্তু বিশেষ কিছু সমস্যার লক্ষ্য করা যাবে না। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু একটু দৌড়ঝাঁপ বেশি বৃদ্ধি পাবে, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এবং শারীরিক অলসতা কিন্তু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। তবে 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রদেব রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে, অর্থাৎ সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য ইত্যাদি ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে যে শারীরিক অলসতাগুলি লক্ষ্য করা যাচ্ছিল সেইখান থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। তাই স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু গুরুত্বপূর্ণ কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কারণ পঞ্চম ভাবের অধিপতিরও গোচর অবস্থান যথেষ্ট মজবুত। মঙ্গল গ্রহ দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে 5ই ফেব্রুয়ারি থেকে, এবং শুক্রদেবও কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে। তাই স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে ষষ্ঠ ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, রোগ ঋণ শত্রু প্রভৃতি থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন যাবে, রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতে স্বরাশিতে তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। শনিদেবের গোচর অবস্থান কিন্তু দুর্দান্ত মজবুত, দুর্দান্ত মজবুত। এক কথায় বলা যেতে পারে যে যথেষ্ট পরিমাণের সফলতা কিন্তু শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারবে। কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া, কোনো শিক্ষার বিষয়তে কোনো পরিবর্তন করা, যদি কোনো পরীক্ষা থাকে সেই বিষয়তে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা যথেষ্ট কিছু উন্নতিকারক বা মনের মতন কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। এটা কিন্তু আমি চন্দ্র রাশি অনুযায়ী বললাম, নবগ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এবার দেখতে হবে জন্মকুণ্ডলীতে কি আছে না আছে, দশা মহাদশা কি আছে না আছে। তবে শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট কিছু গোল্ডেন পিরিয়ড অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং রাশির নবম ভাবের অধিপতি কে না, নবম ভাবের অধিপতি হচ্ছে বুধ গ্রহ। বুধ গ্রহ কিন্তু রাশি কোথায় গোচর অবস্থান করছে, রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলেতে কিন্তু উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা, বেশ কিছু অ্যাডমিশন নেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে, রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে, এবং প্রেমের কারক গ্রহ রাশির তৃতীয় ভাবেতে শুক্রদেব গোচর অবস্থান করছে, আবার রাশির প্রথম ভাবের অধিপতি। দেখো কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই ভালোভাবে দুর্দান্ত লক্ষ্য করা যাবে।
পঞ্চম ভাবে দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে শুক্রদেব 12ই ফেব্রুয়ারি থেকে, যার ফলে কিন্তু মনের এক্সপেকটেশন প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে, তোমার চাহিদা নিডস একটা বৃদ্ধি পাবে, যাতে প্রেম সম্পর্কে আরো কিছু উন্নতি করা যায় সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। এবং পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান মানে হচ্ছে যে প্রেম সম্পর্কের মধ্যে কোনো রকমের দূরত্ব বজায় হলে সেই দূরত্ব কিন্তু যথাসময়ে কিন্তু আবার কিন্তু প্যাক আপ হয়ে যাওয়ার চেষ্টা করা যাবে। অর্থাৎ খুব বেশি সময় কিন্তু দূরত্ব বজায় থাকবে না, আবার কিন্তু প্যাক আপ হবে। এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং যথেষ্ট কিন্তু দুর্দান্ত থাকবে। কর্মসূত্রের জায়গাতে কিন্তু প্রেম সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। কবে থেকে না 12ই ফেব্রুয়ারি থেকে, যেহেতু রাশি প্রথম ভাবের অধিপতি এবং প্রেমের কারক গ্রহ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে, এবং কোথায় গোচর দৃষ্টি করছে? রাশির দশম ভাবেতে, যার ফলেতে কিন্তু প্রেম সম্পর্কের দিকেতে নতুন কিছু উন্নতি, কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম উন্নতি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো বিবাহিত সম্পর্ক। রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি কিন্তু মঙ্গল গ্রহ উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে 5ই ফেব্রুয়ারি থেকে মকর রাশিতে, এবং মকর রাশিতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু রাশির সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি করবে। দেখো 5ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত বা 5ই ফেব্রুয়ারি পর্যন্ত একটু নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ঘটতে লক্ষ্য করা যাবে, কারণ তৃতীয় ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, তার ফলে কিন্তু একটু তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং ইত্যাদি কিন্তু অভাব লক্ষ্য করা যাবে। তবে একটা কথা বলবো আমি, যে 5ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেহেতু সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের দ্বাদশ ভাবে কিন্তু রাশি প্রথম ভাবের গোচর অধিপতি গোচর অবস্থান করবে। তাই 5ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত হয় তোমার লাইফ পার্টনার কোনো কাজকর্মের সঙ্গে ব্যস্ত থাকবার জন্য তোমাকে হয়তো ততটা গুরুত্ব নাও দিতে পারে। তাই এই সময়টুকু অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত একটু নিজেদের মধ্যে অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। তবে 12ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু বিবাহিত সম্পর্কতে যথেষ্ট কিছু উন্নতি, নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, ফ্যামিলি প্ল্যান করবার জন্য বড় কোনো চিন্তা ভাবনা করা ইত্যাদি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। 12ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হওয়ার একটা কিন্তু গুরুত্বপূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে, যে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি কে? নবম ভাবের অধিপতি হচ্ছে বুধ গ্রহ, এবং দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ। নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে এবং মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। একটা কথা বলবো, যে চতুর্থ ভাবতে কিন্তু আমরা কি বুঝে থাকি? সুখ, সুবিধা, স্বাচ্ছন্দ্য, গাড়ি, বাড়ি, মা ইত্যাদি বুঝে থাকি। তাই বুধ গ্রহ যখন চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ সুখ সুবিধার স্থানেতে যখন গোচর অবস্থান করছে, তখন বলতে গেলে একটা কথাই বলা যাবে, বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি থেকে রাশির প্রথম ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবেতে বুধ গ্রহের সাথে গোচর অবস্থান করবে, তার ফলে কিন্তু ভাগ্য যথেষ্ট কিন্তু সাথ পেতে লক্ষ্য করা যাবে। কোনো কেউ যদি বিবেচনা করে থাকে বড় কোনো ইনভেস্টমেন্ট করব, বড় কিছুতে লগ্নি করতে চাইবো, শেয়ার মার্কেটে লগ্নি করব, অথবা পার্টনারশিপ ব্যবসা শুরু করব, কোনো ব্যবসা শুরু করব, যে কোনো চিন্তা ভাবনা যদি করে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় বলা চলে কিন্তু ভাগ্য এই মাসেতে যথেষ্ট সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু ভাগ্য ক্ষেত্রে আরো বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। তাই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কোনো কাজ করছি করব এরকম ধরনের না করে সব কাজেতে কিন্তু আগে এগিয়ে যাওয়া উচিত। কারণ কিন্তু গ্রহের ট্রানজিট এই মাসে তথা ফেব্রুয়ারি মাসেতে কিন্তু যথেষ্ট কিছু সুফলদায়ক বলছে। শুধু সঠিক প্রচেষ্টা এবং জন্মকুণ্ডলিতে যদি একান্তই খুব একটা খারাপ না থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু উন্নতি ভাগ্য ক্ষেত্রে লক্ষ্য করতে পারবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ, মিটিং অ্যাটেন্ড করা বা ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত যে সকল কাজগুলো, সেই সকল কাজগুলোতে কিন্তু অতি অবশ্যই সাকসেস পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে বলবো, দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অভিযোগ থাকে আগাগোড়ায়, কারণ চন্দ্র গ্রহ কিন্তু প্রতি 1.25 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। তার ফলে মনের মধ্যে একটা আক্ষেপ থাকতে লক্ষ্য করা যায় যে আমার স্বপ্ন ঠিক মতো করে পূর্ণ হচ্ছে না, বা কেরিয়ার ভাবেতে আমার মনের যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে না। কেরিয়ারের দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। কারণ কি, রবিদেব রাশির
ঠিক চৌথ ভাবেতে গোচর অবস্থান করছে একাদশ ভাবের অধিপতি এবং দশম ভাবেতে গোচর দৃষ্টি করবে শুক্রদেব 12ই ফেব্রুয়ারি থেকে রাশির দশম ভাবেতে গোচর দৃষ্টি করবে। প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ নবম ভাবের অধিপতি দশম ভাবেতে গোচর দৃষ্টি করছে, যার ফলে কিন্তু অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে নাম যশ খ্যাতি প্রভৃতি সকল কিছু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। মঙ্গল গ্রহ কিন্তু রাশি দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে 5ই ফেব্রুয়ারি থেকে, যার ফলে কিন্তু পদোন্নতি পদ পরিবর্তন ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে বলবো যে একটা নিজে থেকে দেখতে পাবে যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসছে, মনের মধ্যে যে চঞ্চলতা গুলো চলছিল সেইগুলো থেকে কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা যাবে। ষষ্ঠ ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, কেরিয়ারের দিক থেকে যে শত্রুতা লক্ষ্য করা যাচ্ছিল সেখান থেকেও কিন্তু শত্রু একদম নাশ হতে লক্ষ্য করা যাবে। তাই কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো সরকারি কম্পিটিটিভ কোনো এক্সামেতে অংশগ্রহণ করতে পারে, কোনো রকমের সরকারি ইন্টারভিউ থাকলে সেগুলোতে কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। যে কোনো ধরনের ছোট বড় যে কোনো ইন্টারভিউ হোক না কেন বা যে কোনো পরীক্ষা থাকুক না কেন, পরীক্ষার ব্যাপারেতে বা চাকুরির ব্যাপারেতে সেগুলোকে কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। তাহলে কিন্তু কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু সফলতা লক্ষ্য করতে পারবে। পদোন্নতি পদ পরিবর্তনের দিকে কিন্তু একাধিক কোনো প্রচেষ্টা করতে লক্ষ্য করা সম্ভব হবে এবং কেরিয়ারের দিক থেকে নাম যশ খ্যাতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবে, তোমার কালিগরাও কিন্তু তোমার কাছ থেকে সাহায্য প্রাপ্তি হচ্ছে, তোমার কালিগরাও কিন্তু তোমার কাছ থেকে কাজ শেখবার জন্য আগ্রহ প্রকাশ করতে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো ব্যবসায়ীদের ব্যবসা জীবন। রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা ব্যবসাকে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ, চতুর্থ ভাবেতে গোচর করবে 5ই ফেব্রুয়ারি থেকে। উচ্চস্থ মঙ্গলের গোচর দৃষ্টি কিন্তু রাশির সপ্তম ভাবেতে থাকবে 5ই ফেব্রুয়ারি থেকে। ব্যবসা ক্ষেত্রে এক কথায় বলা চলে যে দুর্দান্ত যাবে। হসপিটালিটি ম্যানেজমেন্ট সংক্রান্ত বা মেডিসিন সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ শল্য চিকিৎসকের যন্ত্রপাতি যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে। ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল জাতীয় জবের সাথে বা ব্যবসার সাথে যুক্ত আছে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। দুর্দান্ত কিছু কিছু চিন্তা ভাবনা করা ইত্যাদি লক্ষ্য করা যাবে, কারণ কি চতুর্থ ভাবেতে ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহের গোচর অবস্থান হবে, তার ফলে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু সুখকর পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে। তো নতুন কোনো ইনভেস্টমেন্ট করা, পার্টনারশিপ ব্যবসা তৈরি করা ইত্যাদি ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে। তার ফলে কিন্তু ব্যবসায়ীদেরও যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে ফেব্রুয়ারি মাস। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত তার আগে আমি বলবো যে যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, জন্ম তারিখ জন্ম সময়ও জানা নাই, তাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, তাদের দোষ গুণ স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু সিরিজ এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং আই বাটনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা অতি অবশ্যই তোমাদের দেখে নেওয়া উচিত হবে। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত নির্দিষ্ট সময়তে। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরে জপ করা উচিত। ওম শ্রাং শ্রিং শ্রৌং স চন্দ্রায় নমঃ প্রতিদিন করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। শনিদেব হচ্ছে যোগকারক গ্রহ, তাই তুলা রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই বলবো ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ প্রতিদিন সূর্যাস্তের পরে নিয়মিত এই জবগুলো করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রেখে দাও, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে, ভাই বোনদের কাছে, তারাও জানতে পারবে তুলা রাশির জাতক জাতিকাদের কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি বা সফলতা লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। এবং অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদ দেখবে সমস্ত দিক থেকে সফলতা অতি অবশ্যই তোমাদের হাতে লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। জয় মা তারা। সকল তুলা রাশির জাতক জাতিকাদের সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।